আপনি সেহরি করতে পারেন নাই, হয়তো উঠতে পারেন নাই, আপনি যখনই ঘুম থেকে উঠবেন দেখবেন সেহরি খাওয়ার সময় নয়, সঙ্গে সঙ্গে আপনি দোয়াটা করে নেবেন। বাংলা দোয়া যদি আরবি না পারেন, বলো আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখলাম, তুমি কবুল করে নিও। জোরে জোরে বলেন না আমিন। কেন আমার দেশের অনেক ব্যাপারে আমার মুরব্বীরা এই ভুলটা করে। অনেক সময় দেখা যায় সেহরি খাইতে পারিস না, তোরা রোজা রাখার দরকার নাই, সেহরি খাও সুন্নাত, রোজা রাখা ফরজ, ওদিকেও গুরুত্ব দিবেন। এই ভুলটা করবেন না, অনুরোধ করি বাবারা আমার, এই ভুলটা খবরদার করবেন না। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এই রমাদান মাসে আমার বাবারা আমার শুনে নাও, আপনারা কি করবেন? বেশি বেশি দান খয়রাত করবেন, বেশি বেশি মুসলমান আপনার সিদকাত সদকাতুল ফিতরা আদায় করবেন। আমার বাবারা যাকাত ফিতরা সব পরিশোধ করার চেষ্টা করবেন। এই রমজান মাসে মুসলমান শেষ 10 দিন রোজারা, শেষ 10 দিন ইতিকাফে থাকবেন। ও যুবক, শেষ 10 দিন ইতিকাফে থাকবেন, বেজর রাত দেখে দেখে শেষ 10 দিন কি করবেন? বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। আমার বাবারা আমার, এই 10 দিন কোনো কেনাকাটার জন্য পাগল হবেন না। রাসূল বলছে, রাসূল নিজেও এই 10টা দিন নজর নয়নে কাঁদতেন, কারণ আল্লাহ পাক রমজান মাসে 3টা ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। এই রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, মুসলমান নাজাতের 10 দিন। সুতরাং আপনাদের কাছে আমার করজ অনুরোধ থাকবে, এই রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মারামারি, হট্টগোল, ঝগড়াঝাটি থেকে বিরোধী থাকবেন। কোনো ব্যক্তি যদি গায়ে পাড়া দিয়ে জঞ্জাল করতে চায়, তাকে বলবেন আমি রোজা আছি। মুসলমান এটুকু আনাপ, তারপরে সে যদি আপনার উপরে জুলুম করে, এর প্রতিফল রব্বুল আলামিন আপনাকে দিবে। মুসলমান শুনে নেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রমাদান মাসে মানুষকে ইফতারি করাইবেন, সুন্দরভাবে জীবন যাপন করবেন, মিসাক করবেন। বাবারা আমার, অনেকগুলো মজগইগুলোর মধ্যে আমার বাবারা আমার রোজার মাসে অনেক ফজিলাত, তার মধ্যে গুরুত্ব ফজিলাত হলো 20টা। এটা নিয়ে বিবরণ আলোচনা করতে গেলে সময় লাগবে, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে গেলাম। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, রসুলের কাছে আসলেন, রসুলের সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে কি সংবাদ নিয়ে আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করে নবী গো, তার মরণও হয় না, সে যে কালেমাও পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে কি সংবাদ আনছো? ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা প্রিয় সাহাবী আজ কটা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মরণও হয় না, কালেমাও পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন। আমজাদ আলী সাহেব কিতাবের মধ্যে লিখলেন বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করো, আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও রব্বি কারীম। ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা জারি করে দিও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে যাও, তাড়াতাড়ি যাও,
আমার প্রিয় সাহাবী হযরত আলকামার পাশে চলে যাও, পাশে যা কোরআন তেলাওয়াত করো, দোয়া করো, সূরা পড়ো, কেরাত পড়ো। আমার বাবারা আমার, আপনাদের অনুরোধ করি, অনেকে একটা কথা বলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না রে বাজান না। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বেন, আজরাইল কি হাত পা দিয়ে আপনার সঙ্গে হট্টগোল করবে না, বলবেন মৃত্যু শয্যায় সজ্জিত। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত, জীবনটাও বাইর হয় না, মরণও হয় না, কালেমাও পড়তে পারে না। আমার নবীর কদমের মধ্যে নালিশ আসলো, নবী গো আপনার সাহাবীর তো মৃত্যুবরণ হয় না, কালেমা পড়তে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোমরা যাও, আমার আলকামার চারিদিকে গুইরা গুইরা, চারিদিকে বইয়া বইয়া দোয়া দুরূদ পড়ো, কালেমা পড়ো, আর পড়ো আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন মৃত্যু সজ্জায় কোনো ব্যক্তি হয়, কালেমা শাহাদাত পড়ো, কালেমা পড়ো, দুরূদ পড়ো। তোমার ওই আপনজনদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো। যদি কিছু না পারো তওবা করো, ইস্তেগফার করো, কালেমা পড়ো মুসলমান, দুরূদ শরীফ পড়ো। বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায়, বাবা মায়ের ওই মৃত্যু সজ্জায় যখন যাত্রী হয়, তখন বেশি বেশি করে তার জন্য দোয়া করো। এরকম সারাদিন কেটে গেল, মুসলমান আলকামার মৃত্যু হয় নাই। এমন সময় রাসূলুল্লাহর কাছে সাহাবীরা যে বলে, নবী গো ও মায়ার নবী, দয়াল নবী, নবী গো আপনার আলকামার জবান দিয়ে বাইর হয় না, কালেমা বাইর হয় না, মৃত্যু হয় না, বড় যন্ত্রণার মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিছে, রব্বি করিম আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেয়, কয় জিবরিল যাও আমার হাবিবরে বলো সেই জন্য আজকে হাতটা নামায় নেয়। কারণ আজকে হাতটা নামায় নেয়, আজকে আমার হাবিবের দোয়া কবুল করতে পারছি না, কারণ এই দুনিয়ার মধ্যে আমার আলকামার মা এখনো জিন্দা। আল্লাহ নবী হাত উঠা কান্দে, রব্বে কারীম আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল যাও আমার হাবিবকে যে জানাও আজকে দোয়া কবুল হইতো না, কারণ আমার নবীর দোয়া আজকে কবুল করতে পারতাম না। এই দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। ও যুবক দেলের কান্ডা লাগা শোনো, রাসূলুল্লাহ হাতটা নামায়া দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল আমার আলকামার বাড়ির দিকে রওনা দিলেন। আলকামার বাড়ি যাইয়া নবী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের উত্তর আলাইকুম আসসালাম। কেডা? রাসূল বলে, কে গো? বলে আমি আলকামার মা। রাসূল বলে, আমি রাহমাতাল লিল আলামিন। নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা গো, আমি আপনার কাছে জানতে চাই আমার আলকামা কি কোনো দুনিয়ার মধ্যে কোনো ভুল করেছে? আমার আলকামা কি কোনো অন্যায় করেছে? ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা গোনা মিথ্যা কথা বলে নাই, আমার আলকামা জীবনে মানুষকে ঠগায় নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। রাসূল বলে, মা গো, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন গো মা? রাসূল বলে, আলকামার মা গো, তাহলে আমার আলকামার জবান দিয়ে কেন কালেমা বাইর হয় না?
কেন মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, কেন এত কষ্ট পায়? আমাগো তুমি আমার আলকামারে মাফ করে দাও, তুমি মা আমাগো মা তুমি ক্ষমা করে দাও। বুড়িমা ভিতর থেকে ডাক দে বলে বাবা মুহাম্মদ, ওরে আমার বুকের ভিতরে যে কষ্ট রে, আমি জনম দুঃখিনী মা, মা জীবনে যে কষ্ট পেয়েছি রে, আমার জীবন গেল ওরে ক্ষমা করতাম না। বলে মা গো কি অপরাধ করেছে তোমার কলিজার টুকরা সন্তান? বলে বাবা মুহাম্মদ, সারা জীবন সে বোর কথার মূল্যায়ন করত, সারা জীবন সে বোর পরামর্শ অনুযায়ী চলত। আমি জনম দুঃখিনী মায়ের কোনো কথায় গুরুত্ব দিত না, মার কোনো কথার চেয়ে তার কাছে মূল্যায়ন ছিল না। এই জন্য আমার অন্তরের ভিতরে বড় কষ্ট। আজকে বোর কথা শুই না, মারে ঘর থেকে বাইর করে দাও। বোর কথা শুনে মাকে পিটাও রে অসংখ্য। যখন এই ফেসবুকের মধ্যে যায়, সন্তান হাতে বাবা খুন, সন্তান হাতে সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত, ঘর সারা হইয়া পথে পথে ভিখারি হয়ে ঘুরে বেড়ায়। খোদার কসম করে বলি রে, বাবা মার দিকে যখন তোর রাগ নজরে তাকাস, রব্বে কারিম এত বেজার হয়, এত মুসলমান অত কষ্ট পায়। কারণ কোন সন্তান যদি পিতা মাতার মুখের দিকে আংরা নজরে তাকায়, রাগ নজরে তাকায়, রব্বে কারিম নিজ হাতে তার আগুনের সারাশি দিয়া ওই সন্তানের কোল মুসলমান চোখ দুটা তুলে নিবে। রব্বুল আলামিন পিতা মাতার প্রতি এত সহানুভূতি হয়েছে, তোমরা কেন হও নাই রে মুসলমান? শুনে নাও, আমার আল্লাহর নবী ডাকতে বলে মা, মা গো তুমি আমার আলকামারে মাফ করে দাও। ও মা তুমি আমার আলকামারে মাফ করে দাও। মা ডাকতে বলে বাবা রে, বুকের ভিতরে যে বেদনা, মনের ভিতরে যে কষ্ট, এই কষ্ট লইয়া কেমনে আমি মাফ করবো? মাফ করতে পারবো না। সাহাবীরা ডাকতে বলে, সাহাবীরা নবীজি ডাকতে বলে সাহাবীরা রে আয়, জলদি করে খড়ি নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, আগুনের সীতা বানানো হলো। আগুনগুলো যখন খড়ির মধ্যে ধরায়া দিয়া দাও দাও করে জ্বলতে শুরু করলো, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আলকামার দেহখানা নিয়ে আয় রে, দেরি করিস না, দেরি করিস না। আলকামার বড়িখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে পোড়ায়া দিয়ে দে রে, কারণ আমার আলকামা ইন্তেকালের পরে জাহান্নামে যাবে। আবার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি নবী সইতে পারবো না, তোমরা সবাই আমার আলকামার দুনিয়া থেকে পুরায় বর্ষ করে দাও। যখন আলকামার দেহখানা নিয়ে আগুনের দিকে যায়, ভিতর দিকে আলকামার মাত্র চিৎকার মেরে বলে রহমতের নবী, আমি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, কলিজার টুকরা সন্তানের যদি আগুনের ভিতরে পুরায় দাও, আমি সইতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে যদি আগুন লাগাও, আমি সহ্য করতে পারবো না। আমি আমার সন্তানের জীবনের সব ভুল মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো মাহে রমাদান মাসের রোজা দেখা, রোজার চাঁদ দেখবেন, চাঁদটাকে দেখবেন। রসুল বলছে চাঁদ দেখে রোজা রাখতে, চাঁদ দেখে রোজা ছাড়তে। সুতরাং আমাদের এখন বাংলাদেশে অধিকাংশ মানুষ কপালে চাঁদ দেখা জোটে না। আগের যুগের মানুষগুলো যখন চাঁদ দেখার জন্য মাহে রমাদান মাস যখন আসতো, শাবান মাস যখন চলে যেতেন, পরের দিন আকাশের দিকে সবার দৃষ্টি থাকতো, কখন যেন চাঁদ দেখবো। চাঁদ দেখার জন্য আমরা কত মানুষ পাগল ছিলাম। কিন্তু এখন আপনাদের ডিজিটাল করতে যাইয়া
খালি এখন মোবাইলের দিকে তাকায় কখন চাঁদ দেখা যায়, টিভির দিকে তাকায় কখন চাঁদ দেখা, কমিটি হিলাল কমিটি বলবে চাঁদ দেখা গেছে। রাসূল বলছে যখন তুমি চাঁদ দেখবা চাঁদ দেখে রোজা রাখা, এটা হলো উত্তম। মুসলমান 2 নাম্বার হলো চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পরের দিন থেকে রোজা রাখবেন। আমার বাবারা আমার রোজা রাখবেন। আমাদের দেশে কয়েকটা মাসে কয়েকটা চাঁদ দেখা পর দেখা যায় রোজা রাখা, ইফতার করা, সেহরি করা আর তারাবি পড়া, এর মধ্যে সীমাবদ্ধ আছি। ইফতার করা এই করার মধ্যে সীমাবদ্ধ আছি, আরো বাকি অনেকগুলো আছে। মুসলমান শুনে নাও।